হ্যাঁ কামাল, কি অবস্থা? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? ও আচ্ছা, যাক ভাই, তোমার বাড়ি ঢাকা উত্তরাতে বাড়ি করছো? ও যাক, আলহামদুলিল্লাহ ভাই, শুনি খুব খুশি হলাম। ও শুনি, কি অবস্থা পিয়াস? ভালো আছো? তুমি এখন কি করতেছো? বিষয় আসছো? তোমার যদি কোনো কাজ হইতো না, তোমার লগে যারা বিদেশ পাঠাইছি তোমার লগে যাইবার কথা, সে তো চলে গিয়ে, তুমি যাইলে না। সে এখন অনেক টাকা কামাইতেছে, মাসে 2 লাখ টাকা কামাইতেছে, ঢাকা উত্তরাতে প্লট কিনছে, নোয়াখালীতে প্লট কিনছে, উদাহরণ বাজার 4 লাখ টাকা বাড়ি করছে। তোমার তো বলছি, তুমি তো, তোমার তো কিছু হইতো না নিয়ে তো। পড়াশোনা করি, এটা সবচেয়ে বড় ভুল হয়েছে, এটা আমি তোমার কবার বুঝি পিয়াস, বিদেশ চলে যাও, বিদেশ চলে যাও, দেশে থাকিও না, পড়ালেখা যা করছো বিদেশ চলে যাও। ভাইয়ারও কইছি তো মেয়েকে বেশি দিবেন না, ভাইও আমার বেশি দিতে। এখন আপনার কাছে ভালো বিষয়টা আছে, ভালো বিষয় তো লাভ কি, তুমি তো যাইতে না, তোমার এই বিষয়ে আরেকজন এখন টাকা কামাইতেছে। আচ্ছা ঠিক আছে, বিষয় আছে, তুমি আমার সাথে যোগাযোগ করিও, তোমার ভাইয়ের সাথে কথা বলি। ভালো ইটালির বিষয় একটা আছে, ভালো বিষয়, রেস্টুরেন্টের বিষয়ে কাজ করলে ভাইয়ের লোকে যোগাযোগ করিও। কত লাখ টাকা এই খরচ হইব আর কি, 15 লাখ টাকার মতো খরচ হইব। কমাই রাখুন ভাই, তো 20 লাখ টাকা লইছি, তুমি গরিব মানুষ, তোমার তো কমাই নিমু টাকা, 15 লাখ দিবা, ভাই ভাড়া দিব তোমার, যাই কামাইতে পারে পরে বাইন্দান করবে আর কি। ঠিক আছে। হ্যাঁ কামরুল, কি অবস্থা? আরে তোমার বিদেশ পাঠাইলাম, তুমি তো এখন ঢাকা উত্তরা বাড়ি করে খুব সুখে আছো, বাড়িতে খবরটা বললো না। তারেক নি, কি অবস্থা? হ্যাঁ কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সংসারে কি অবস্থা? তোমার কি অবস্থা? বেশি ভালো না। কেন? কিছু অনার্স কমপ্লিট করছি, অনেকদিন একটা চাকরির ব্যবস্থা হলো, কিছুই করতে পারি না জীবন। তোমার তো একদিন কইছিলাম আমি, তো ফ্রান্সের লোক নিয়ে ওই ইটালি 2 জন ভাড়াইছি, এখন ফ্রান্সের লোক নিয়ে, তোমার তো বললাম, তুমি তো গুরুত্ব দিলে না। এখন তোমার লগে জন যায়, এখন এই যে ঢাকা উত্তরাতে বাড়ি করে ফেলেছে, এখন তুমি তো যে ওইসব আসছিল না, আর্থিক অবস্থা তো আপনি জানেনি। আসলে তোমরা তো কিছু হইতো না, তোমরা পড়ালেখা করছো, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, পড়ালেখা করছো, এখন শর্মে কোনো কাজও করতে পারতেছো না, টাকার অভাবে কিছু করতে পারতেছো না, তোমাদের কিছু হইব না। এখন ভাই আপনি আমার একটা ব্যবস্থা করেন না ভাই। ব্যবস্থা করবে, এখন ভালো বিষয় একটা আছে, ফ্রান্সে যাবেন, টাকা বেশি খরচ হবে। ভাই আঙ্গ উত্তর উত্তর কানের জমিয়ান গেছিলাম ভাই, এবার আর একটা কিছু করতে হবে ভাই, এবার আর ফ্যামিলি তুই খুব চাপ দেন, আর কত তুই কিছু না কিছু একটা কর। এখন আমি বায়লারে কইছি তুই বিদেশের ব্যবস্থা কর, আমরা বলছেন আগে জমিয়ান বেশি ধরে বিদেশ আসতে ভাই যাইলে ভালো রাষ্ট্র যাও। শুনছি আনের কথা, অনেক কানে শুনছি আনের কথা ভাই, আনের এই আনের একটা দয়া করি আর এই ব্যবস্থা। আচ্ছা যাইলে ভালো রাষ্ট্র যাও, ফ্রান্সে যাইবে, ওই ফ্রান্সে লই যাবো, তাইলে শাশুর লগে কথা বলি, আমারে জানাইবে, আর ওই ভাই আনের ব্যবস্থা করেন, ঠিক আছে, যা লাগে আমরা দিমু ভাই। আচ্ছা ঠিক আছে, আর বাইতুল কইছি ভাই, ভাই আর বাইতুল ভাই আর না লাগছে ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে করো, অসুবিধা, টেনশন নিও না, বিদেশ যাইবে, যাই আবার বাইরে তো ভুলে যাবে, একটু ফোন দিছি, ভালো টাকা কামাইতেছে, বাইরে তো ভুলে গেছি। না ভাই বলতেন না, জীবনও বলতেন না ভাই। ঠিক আছে, তো তাইলে আমি ওই খুব ভালো বিষয় আছে, 18-20 লাখ টাকা নি তোমার থেকে কমাই নেবো, 12 লাখ টাকা দিবে, কাজ হয়ে যাবো। আমি তাইলে আজকে কথা বলে দিই, আমি যাইতেছি ওইদিকে। আচ্ছা ভাই, আমি এম্বাসিতে যাইতেছি, তাহলে কথা বলে দিই। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার কি অবস্থা হচ্ছে? এই তো আছি আলহামদুলিল্লাহ রাজু ভাই। ওই এই ব্যবসাটা এটা শুরু করছেন পেটিয়াতে, হ্যাঁ এটা তো আসলে একটু ধরা খাই গেছিলাম এটা। সেলিম ভাইয়ের লোক কথা কইছি, সেলিম ভাই আর ইটালিতে হারাইবো, 12 লাখ টাকা ব্যবস্থা করতে হবে, আর জমি বেশি দেন। কোন সেলিমের লোক কথা কইছিস? ওই বিদেশ পাঠাতে সেলিম ভাইয়ের লোক কথা কইছিস। আরে এটা তো সিটিং, তুই গেল কি কথা কইছিস? আয় একটা কথা বুঝি টুঝি না, আপনি আব্বার জমি এটা বেশি দিবেন, আয় চলে যাবেন, এটা না আব্বার কোনো জমি বেচতে পারতো না, তুই সিটিং সেলিমের লোক কি কথা কইছিস? ইয়ানি আনি সিটিং গিরি করে, কালকে আমার কাছে রফিককে আইছে, রফিকের বলারে বিদেশ নিব কই সিটিং গিরি করি। এটা আমার বিষয়, এটা আমার বিষয়, আমরা আমি না দিয়েছেন তাহলে আয় কোর্টে মামলা করুম, আয় তুই মামলা করতে সিটিং। শোনো শোনো রাজু রাজু শোনো, এই এরিয়া বেশ বসো বসো, মাথা কাম গরম করে কোনো কাজ করা যেত না, বসো এখানে বসো। সিটিং সেলিম বুঝছি আমি বুঝছি এখন বসো 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 বসো, বড় ভাই সমস্যা নাই, তুমি আমরা তোমার বড় ভাই, আমি ইউনিয়নের চেয়ারম্যান, তুমি এখান থেকে আসলে আমাদেরকে একটা সেলামতো দিল না, দিছে নি? দেখোস না সেলামত দিলে না। শুনো, তুমি বিদেশ যাবে, ভালো কথা, দেবে নি, এখন বিদেশ যাবে, আমি যতটুকু জানি তোমাদের ওই গরমিটার মধ্যে জমি কত আছে, 6-7 ডিসিম, আর বাইরে 3-4 ডিসিম জমি আছে, এটা বাইরে তোমার কোনো জমি নেই।
এখন তুমি বিদেশ যাবে, আল্লাহ না করুক দুর্ঘটনা বশত একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা আমার কি করবে? বিষয়, এটা আমার বিষয়। আর তুমি- চেয়ারম্যান সাহেব সেলিম তো সিটিং। তুমি কথা বলছো সেলিমের সাথে, হ্যাঁ, এটা তো এটার সালিশ এ পর্যন্ত আমি 10-20টা আর সালিশ বলছি। রফিকের হুলাইগের বিষয়টা জানেন না? জানি বেকিন জানি, এই তো সারাদিন একটা তারপরে তো পলাই গেছে। হ্যাঁ, ভালো গেছে। এখন শোনো শোনো, এদিকে বাইরে নিয়ে এসো, শোনো বলো। কতলে চিন্তা করতে হইবে। তুমি যদি যেতেছো তোমার ভাই ঘরে, তুমি যতটুকু পাইবে প্রয়োজন আরো বেশি বিক্রি করে তোমার পাঠাইবো, তবে চিন্তা করিও। আমি আবারও বলি চিন্তা করে কাজ করবে। কেন এদের কাছে বুঝাই কোন? এখন তুমি বলো কি করবে, যদি যাইতেছো ঘরের ভিতরে বেজাল শুরু করে যদি যাইতেছো পাঠাইবো, আর যদি এই চিন্তা করতে হবে, এটা হলো আমার ফাইনাল কথা। চেয়ারম্যান সাহেবের কথাই একমত। চেয়ারম্যান সাহেব, আমি আবার বাপের ওয়ারিশ সূত্রে এখানে 3 ডিসেম্বর ভিতরে 4 ডিসেম্বর আমি মালিক। এখন বাইরে বলেন এটা বেশি বেশি এটা বুঝাই কোন? এটা তো আমি কইছি যদি না 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 না, সেটা আমি তুমি বলবো। দেখো রাজু মিয়া শুনেন, সে যদি যাইতে চায় পাঠাক, তার কপাল ঠিক হইব। তবে আমি যতটুকু বলছি সেলিম লোক ভালো না, চিন্তাধারা করে কাজ করবে, প্রয়োজনে যদি যাইতেছো আমরা অন্য জায়গায় একটু দেখে শুনে তোমার পাঠাম। আমি মানি এ আমার বাপের ওয়ারিশ, আমার ভাই। এখন হে যদি হে সম্পত্তি বেশি যদি মদ গাঁজাও খা, আপনি যদি রায় দেন, যদি হ্যালো। দিয়ে নিতাম টাকা, আমি হে সম্পত্তি টাকা তোমার দিয়ে 10 দেবো। মিনিট পর ফোন দিতেছি। চেয়ারম্যান সাহেব বুঝেন না, আমি হে সম্পত্তির ভাগ আমি এদের টাকা দিয়ে দেবো। তুমি কি তবে বলো, তুমি সিলিং কি জানি? সেলিমের ইয়ানে ফান্ডে পড়ি যদি বিদেশ না যাইতে পারে। কথাবার্তা সব কনফার্ম হয়ে গেছে। সেলিম ভাই টাকা 12 লাখ টাকা দিব। আমি ফ্লাইট রেডি করে আগামী সপ্তাহে ফ্লাইট রেডি করব। চেয়ারম্যান সাহেব বলে দেন, আমি সিটিং সেলিমের ইয়ানে টাকা দিবি, আমি 1 টাকাও দিতাম না। অন্য লাইনে যদি চেয়ারম্যান সাহেব, আপনি এটা সালিশ না করলে আমি টাকা দিতে কোর্টে পারতাম। গেছি, কোর্টে আমি আইনজীবী উকিলের সাথে কথা বলছি, না আমি মামলা করবো। না, মামলা করে আমি চেয়ারম্যান সাহেব আমি 1 টাকাও আচ্ছা, দিতে পারতাম না। মামলা টামলা এগুলো বাদ দাও। আমি আমি বলছি চিন্তাধারা করে কাজ করবে, চিন্তাধারা করে কাজ করবে। যদি তুমি যাইতে চাও আমরা অন্য জায়গায় আছি, তোমার পাঠাতে পারো। হ্যাঁ, ঠিক। আমি যদি ওই সেলিমের মাধ্যমে যেতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার, তোমার ভাইয়ের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, না, যাও আমরা- যাও যাও। আমরা হেরে বলি না, আমি তুমি এখানে বাড়িতে 1 যাও। টাকাও দিতে পারতাম না। শোনো শোনো রাজ, মাথা গরম করে কিছু করা যাইতো না, তুমি বাড়িতে যাও, বুঝো এখানে দোকানটা নেই। বুঝলাম, মানে হে তো সিটিং এর পাল্লায় পড়ি, হে দেন না আপনি। এটা আমার বিষয়, আমি আমি- শুটিংয়ে পাল্লায় বসছি না, কারণ এখন তুই যদি বাগের সম্পত্তি যে টাকা থাকি, তুই যদি দায়িত্ব ভালো মনে করো, দায়িত্বর টাকা তোর বুঝাই দিমু, ঠিক আছে, তুই যেমন ইচ্ছে মতো যেতে যাইস, আর কোনো আফসোস নাই। এই বিষয়ে তুই আর কিছু জানাচ্ছে, ভবিষ্যতে কিছু হইলে। এই চেয়ারম্যান সাহেব, আমরা সাক্ষী আছেন। হ্যাঁ, আমি এর চেয়ারম্যান বিপরীতে সাহেব যদি কোনো কিছু যদি হয় তাহলে ভাই ভাই কিন্তু রক্তারক্তি হইব। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে রাজু, যাও, এটা বাড়িতে যাও, বুঝো এখানে দোকান বাড়িতে যাও, বুঝো যাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি অবস্থা কামাল? হ্যাঁ, দেখি কি অবস্থা? আমার কাছে দিবি? হ্যাঁ কেন? ও টাকা নিয়ে আসছো? আচ্ছা, ঠিক আছে, তোর টাকা কত আনছো? 12 লাখ আনছো? আমি তো তোমার কাছে তোমার ফোন দিতে আমার গিয়ে টাকা রেডি করে দেবো। টাকা 12 লাখ, ঠিক আছে? শোনো, ওই সামনের মাসে 29 তারিখে তোমার ফ্লাইট, ঠিক আছে? আমি ওই সহসন্তর ফ্লাইটে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর নতুন কাপড় চোপড় কিনে যাইতে হলে কাপড় চোপড় লাগবে। ভাই আমি তো আমার বাইক তো অনেক আচ্ছা ঠিক আছে, আমি বলে দিবি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। তুমি আসছো কি জন্য? ভাই আইসি তো দীর্ঘদিন পড়াশোনা শেষ করি, বেকার বেকার আসছি। আটার পরে গেলাম একজনের দেখা হয়েছে, আর মতে কয় যে আমরা তো আমার ছেলেগারে বিদেশে আড়াইছি, তো বললাম কাকা কার মাধ্যম? ওই সেলিমের মাধ্যম। কখন আসে বলা ভালো হবে, তো এই কথা উনি ভাই আমি বিশ্বাস করছি কথা। ওই আই হাতের কাছে গেলাম, যাওয়ার পরে ভাই হাতে আরে বহু কথা কইছে। তুমি যদি আরো আগে আইতে এতদিনে তোর এসব দুর্দশা থাকতো না, সব কাটি যেত। তুই এতদিনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক হইতে, তোর লগে তোর বয়সের হলো আইনা বল অমুক জায়গায় বিল্ডিং করছে, উদাহরণ 4 তলা বিল্ডিং করছে, মাইজি বিল্ডিং করছে, তোর লগে রিগুন হইতে। তুই এসব খোঁজ খবর আমার আইকু যা কখন শুনছি আমার কাছে আসি, আর না আরেক চাকরি কর না আরেকটা বয়সে আপনার পক্ষ 12 লাখ দিও দিলে আই তোরে ইতালি হারাই। ওয়ালাইকুম আসসালাম, পিয়াস বসো। আমার ভাই তার ভাই এখন বার করে দিই। আচ্ছা আচ্ছা, বসো বসো, চান নিয়ে বসো, চান নিয়ে বসো। আচ্ছা বল, তুই থাক। ইতালি হারাই দিব। এখন আমি তারে 12 লক্ষ টাকা দিলাম, একসাথে ক্যাশ নি 12 লক্ষ টাকা। এখন আজকে 2 দিন খবর আইছি যে আর অন্য 20 দিনের ডেট হাতে নাকি হাতে দিদি ইতালি চলে গেছে। সেলিম মানে হুম, সেলিম সেলিম। আমরা কত লাখ টাকা মারছি? 12। আমারও তো 12 লাখ টাকা। তখন শুনো, তোমরা দুজনে সেলিমকে টাকা দিছো। আর দুইজনে সেলিম আমি টাকা দিছি 12 লাখ। সেলিমের এই সেলিমকে নিয়ে অফিসের মাধ্যমে আমি অন্তত 10টা সালিশ করছি। সে বিদেশের টাকা মারা দিছে, অনেক টাকা পয়সা মারছে। এখন কত হইলো
সেলিম তো আমি যতটুকু শুনছি সেলিম চলে গেছে তোমাদের টাকা মানে। এখন তোমার ডকুমেন্টস হিসেবে কি নিছো সেলিম থেকে, কি নিছো? স্ট্যাম্প নিছো? স্ট্যাম্প নিছো? তুমি স্ট্যাম্প নিছো? চেয়ারম্যান সাহেব তুমি স্ট্যাম্প নিছো? শুনুন না চেয়ারম্যান সাহেব, কইনি বলো। আমরা এটারে কই যে আমরা এতক্ষণ টিয়া দিমু বাইগরের জমি দামা বেশি আর উড়িয়া দুটি নিচে আছে আমরা একটা কাগজপত্র করে দেন কখন ভাই জবান এক কথা এক এই পর্যন্ত যত লোক হারাইছি কে ভাই তুমি কাগজ চানো তোরা যদি এতন কাগজ চাস তোরা আর কাছে কাজ করেছে এই ভয়ে আমরা আর কাগজ দিতে হারি এখন শুনো পিয়াস, তারেক, তোমরা দুজনে ভুল করছো। বিদেশ থেকে শুরু করে টাকা পয়সার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই ডকুমেন্টসের প্রয়োজন। যেমন তোমরা চেক নিতে পারতা, একটা ব্ল্যাঙ্ক চেক নিতে পারতা, 300 টাকার স্ট্যাম্পের সই নিতে পারতা, কিন্তু তোমরা কিছুই করো নাই। আর তুমি পিয়াস, তোমারও যেদিন আমি ওই যে এরিয়াতে গেছিলাম, মার্কেটে গেছিলাম, ছাদের উপরে তোমার বাইশ কথা, তোমার আমি বলছি যে যাই করবে একটু চিন্তাধারা করে করবে। তোমার বাপ দাদার পিঠা এটা শেষ হলে তুমি যে সেকেন্ড বার সিধে হয়ে দাঁড়াইবে, সোজা হয়ে দাঁড়াইবে, সেরকম কিছু আমি এখন আর দেখি না। এখন তুমি আমার টেবিলে এভাবে থাপড় দিয়ে তুমি চলে গেছো, তুমি অপমান করছো আমাদেরকে, তোমার বাইকে অপমান করছো, আমাকে অপমান করছো, যাই করছো করছো। এখন যেটা হয়েছে এটা লাস্ট কোনো সমাধান আমি এখন দিতে পারতেছি না, কারণ সেলিম নেই। আরে বুঝার চেষ্টা করো, সেলিম নেই। যদি সেলিম থাকতো আমি এই জিনিসটা যাই পারতাম একটা সমাধান দিতে পারতাম। এখন তোমরা ডকুমেন্টস হিসেবে কিছু নিতে পারো নাই, আবার সেলিমও নাই। এখন তোমাদেরকে আমি এখন কিছু কোনো সমাধান দিতে পারতেছি না। তোমরা সেলিম আসুক, সেলিম আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, সেলিম আসবো। একটা একটা পুকুরের নামে আমি বৈদেশিক কর্মশালা অনেক মামলা করুম আমি। আচ্ছা তুমি দিতে পারো, দিও, সমস্যা নেই। এখন সেলিম আসুক, সেলিম আসার পর একটা সমাধান ইনশাল্লাহ হবে। এখন লাইফ এখানে শেষ না, লাইফকে সেটেল করে নতুন ভাবে নতুন কিছু করার চেষ্টা করো। কষ্ট করতে হবে তারে, জীবনে কষ্ট করতে হবে। যখন উপরে উঠবা, উপরে উঠতে হলে অনেক কষ্ট করতে হবে। আসলে তোমাদেরকে এ সময় আমার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নাই। তোমার 12 লাখ, তোমার 12 লাখ 14 লাখ টাকার সমাধান আমি দিতে পারতেছি না। তো যাই হোক, তোমরা দুজনে এডুকেটেড ছাত্র, এডুকেটেড পার্সন, তোমরা পড়ালেখা করছো, শিক্ষিত ভালো ছাত্র ছিল। এবং আমি যতটুকু পারি আমার অবস্থান অনুযায়ী আমি তোমাদেরকে দেখি কোনো চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দুজনকে একটা চাকরি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এটা এখন এটা ছাড়া আমার কাছে আর কিছু করার নাই। আর তোমার বাইকে আমি ফোন দিয়ে বুঝামো, ফোন দিয়ে বলে দিব তোমার আর বাড়িতে কোনো যেন কিছু না, আমার বাড়িতে থাকতে দেখো। তুমি যাবে তারে, তুমি এক বাপের এক ছেলে, ঠিক আছে? এখন এটা 2 ভাই, তুমি যাবে কোথায়? আর এটা একটা ধর। আচ্ছা ঠিক আছে, দাও। ওকে, আমি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই মাদার টেলিভিশন